This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। চলছে সুপার প্রাইম টাইম, দেখছেন সম্প্রীতি আর শর্মিষ্ঠার সঙ্গে আমি মঞ্জিরা নিউজ রুমে। বারুইপুরের কথাই বলবো, তার কারণ বারুইপুরে একের পর এক ঘটনা। সূর্যপুরে 11 বছরের একটা বালিকা, তাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। এরপর আমরা দেখলাম একজন সন্দেহভাজন তাকে অভিযুক্ত সন্দেহে পিটিয়ে খুন করা হলো। অন্যদিকে বারুইপুরের পালপাড়ায় কিশোর ফুটবলারকে গলায় ছুরি মেরে খুন। কেন বাড়ছে এই হিংস্র প্রবণতা, এই প্রশ্ন উঠছে। এরই মধ্যে আজ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেলেন এবং পরিষ্কার কতগুলো কথা বললেন। পুলিশের ভূমিকা নিয়েও তিনি কিন্তু প্রশ্ন তুললেন। তিনি কি বললেন? পুলিশের ভূমিকায় প্রশ্ন খোদ মুখ্যমন্ত্রী। 3 পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে চেয়ে ডিজিকে 72 ঘন্টার ডেডলাইন শুভেন্দু অধিকারী। নজরদারি থেকে অ্যাকশন, একাধিক বিষয়ে পুলিশকে তোপ শুভেন্দু। ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী এবং কেন বললেন, এর প্রেক্ষিতটা কি, সবটাই বুঝে নেওয়ার চেষ্টা করব। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শান্ত। দেখো, বারুইপুরে সূর্যপুরে যে বর্বরতা ঘটেছে সেই ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আতশ কাচের তলায় কিন্তু বারুইপুর জেলা পুলিশ প্রশাসন। এবং এমন অবস্থায় দাঁড়ালো যে জেলা পুলিশ সুপারের অফিসে তিনি যখন বৈঠক করলেন তখন ফাঁড়ির যিনি ইনচার্জ, বারুইপুর থানার যিনি ওসি, একই সঙ্গে অ্যাডিশনাল এসপি, 3 আধিকারিককে সাসপেন্ড করতে চাইলেন। অর্থাৎ তার ক্ষোভ কিন্তু চরমে উঠে গিয়েছিল। সেই সময় ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হয়। তিনি মুখ্যমন্ত্রীর কাছে বলেন যে তিনি যেন 3 দিন সময় দেন, এই 72 ঘন্টার মধ্যে তিনি যাবতীয় রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীকে। কার দোষ ছিল, কি দোষ ছিল, কোথায় গাফিলতি ছিল, আদৌ যাদের নাম বলা হচ্ছে তাদের কোনো ত্রুটি ছিল কিনা, যাবতীয় তথ্য তিনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট আকারে দেবেন। এরপর তারপরই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আজকে পুলিশ প্রশাসন যারা উপস্থিত ছিলেন বৈঠকে তাদেরকে মনে করিয়ে দেন যে অতীতে যা হয়েছে ভুলে যান। শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশদের ওপরে হামলা যেমন মেনে নেয় না, তেমনি সাধারণ মানুষ, যে মানুষগুলো পুলিশের ওপর নির্ভরশীল, রাজ্য প্রশাসনের ওপর নির্ভরশীল, সেই মানুষগুলোর ওপর যদি কোনো রকম বর্বর ঘটনা ঘটে সেটাও কিন্তু মেনে নেওয়া হবে না। একই সঙ্গে পুলিশ যে ধরনের ঘটনা ঘটিয়েছে সেই ধরনের ঘটনা কিন্তু আর যাতে না ঘটে সেটাও নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা রীতিমতো আতশ কাচের তলায়। খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি নির্দিষ্ট করে তার কাছে 3 দিনের সময় চেয়েছেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। যতটুকুই কথা হচ্ছে আমরা তাতে খুব খুশি হয়েছি। আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি দ্রুত কাজ হবে, বলে যে কাজ করে দেখিয়ে দেবো। আর কথা বলে আমরা খুব খুশি, আমরা ওনার উপর ভরসা রাখছি আর মাথায় রেখেছে উনি খুব দ্রুত কাজ করে দেবে। আমরা একটাই বিচারটা সলিড যেন হয়। আমাদের ফুল আস্থা আছে ওনার উপরে, আমার ফুল আস্থা আছে, বিশ্বাস করছে বিচার হবে।
এদিকে এই বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশের ভূমিকা, স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে রবিবার দিন অভিযুক্তকে হাতে পেয়েও কেন ছেড়ে দেওয়া হলো পুলিশের তরফে, এবং শুধু তাই নয়, যখন অভিযোগ মিসিং ডায়েরি যখন করা হয় তারপর থেকে যথেষ্ট ঢিলেমি দেখা গিয়েছিল স্থানীয় পুলিশের মধ্যে। এবং একটু আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে স্থানীয় পুলিশের ভূমিকা রীতিমতো আতশ কাচের নিচে। নির্যাতিতার পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে একবার শোনাই আপনাদের। আমি ওদের উচিত মতো সাজায়, অতি সাজা যেন হয়, ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই, আসামিকে শাস্তি চাই। আর যেগুলো ধরা পড়েনি তাদেরকে ধরতে হবে। কালকে আসামি ধরে যদি ক্যাম্পে দিয়েছিল সূর্যবেড়ে ঘাটে, পুলিশ সেইটা গোপন ভাবে ঘর ভিতরে বার করে দিয়েছে, দিয়ে সে আসামি পাইলেছে। প্রথমে পুলিশ সেরকম কাজও করেনি, না কোনো কাজ করেনি। যখন ওই কেন্দ্র বাহিনী ঢুকেছে তারপরে পুলিশ একটু দেখেছে। আমাদের একটাই আবেদন, যেন অপরাধী কঠিনতম থেকে কঠিনতম শাস্তি পায় এবং সেটা ফাঁসি। এছাড়া আমাদের কোনো অন্য কোনো নেই। পুলিশ প্রশাসন সরকারের যে ভূমিকা তাদেরকে সবটাই আমরা সন্তুষ্ট। দল মত ধর্ম নির্ভয়ে আমরা একই করবো। এখানে কোনো দলের ব্যাপার নেই, কোনো ধর্মের ব্যাপার নেই, কোনো কিছুই নেই। প্রাথমিক স্তরে একটু হয়তো গাফিলতি হয়তো করেছিল, পরবর্তী পর্যায়ে কিন্তু সম্পূর্ণ 100% আমাদের সঙ্গে ছিল। এমনকি সারা রাত আমাদের ক্যাম্পের পুলিশ এবং একজন এসআই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার যারা ছিলেন তারা রাত্রে আমাদের সঙ্গে কিন্তু বাদামায় সব জায়গায় ঘুরেছে। আমরা যেখানে ডেড বডি তুলতে সেখানেও গিয়েছে। আমরা ওদের কাছে ডেড বডি আমরা ওদের কাছে অনুমতি নিয়েই তবে ডেড বডি আমরা নিয়ে এসেছি। এমনকি একজন আসামিকে আমরা ওদের তুলেও দিয়ে এসেছিলাম। ঠিক আছে, ফলে এই পক্ষে আমাদের এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এবং এরকম একটা খবর আমাদের কাছে উড়ে এসেছিল যে এলাকার একজন বিজেপির কর্মী, সে তার নেতৃত্বে বা তার মাধ্যমে অপরাধীকে এখান থেকে চলে যায় এবং সে অপরাধীকে নিয়ে থানায় জমা করে। এটা কতদূর কি সত্য মিথ্যা আমরা এখনও জানি না, তবে এটা আমরা লোকমাধ্যমে শুনেছি। আমরা যেহেতু ব্যস্ত ছিলাম আমাদের বাচ্চা নিয়ে, আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদের মাথায় তখন কত কাজ করে নিয়ে হতো। আমরা বডি নিয়ে আমরা এসে তার 4 মাস থেকে আমরা সবাই যেতে গেছিলাম, পরবর্তী পর্যায়ে এসে আমরা এখানে দাঁড়া করে রেখে দিয়ে আমরা এখানে আন্দোলন করেছি। ওয়েস্ট বেঙ্গলকে রেপ হেভেন তৈরি করেছেন আপনারা। সারা বিশ্বেতে পশ্চিমবঙ্গের বদনাম খুন ধর্ষণের জন্য। কে করেছে এটা? নিঃসন্দেহে বারুইপুরে যে ঘটনা হয়েছে খুবই লজ্জাজনক এবং এটা নিন্দাজনক, এবং তার কি করা উচিত মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, এক রাত্রের মধ্যে সব দোষী থেকে বার করেছি, মাটির তলা থেকেও বার করবো আমরা। অভ্যাস হয়ে গেছে পুলিশের এবং এখানকার গুন্ডাদের বদমাইশি করা। কী করে বদমাইশি বন্ধ করতে আমরা জানি। যারা এসব করছে তারা দেখে নিক বারুইপুরে যে আমরা যা করেছি। আর এই যারা নেতারা ছবি তুলতে গেছেন তারাও জেনে নিন এইসব ড্রামা করে কোনো লাভ হবে। নির্যাতিতার পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একেবারে সাফ অভিযোগ করেছেন পুলিশের প্রাথমিক যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট ছিলেন না, কিন্তু এখন তারা ভরসা রাখছেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। বারুইপুর কাণ্ডে পুনরাবৃত্তি আর নয়। সব থানাকে নির্দেশ, দোষীদের কঠোরতম শাস্তি হবে। খোঁজ চলছে অপর অভিযুক্তরও। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। বললাম যেন ওদের শাস্তি হোক। শাস্তি কাদের? অপরাধীদের। কি ধরনের শাস্তি? আমার মেয়েকে যে দিয়ে শাস্তি দিয়ে মেরেছে, তাদেরও যেন শাস্তি দিয়ে তবে ফাঁসি হয়, যেন বাচ্চা হারায়, সেরম শাস্তি চায় তাদেরকে। সেই হত্যাকারীরা যাতে কঠিন এবং কঠোর শাস্তি পায়, প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায়, তার জন্য
তিনি সবার মতামত নিয়েছেন। নির্যাতিতার যারা পরিবার, সেই অসহায় মেয়েটির যারা পরিবার, সেই পরিবারের লোকজনও ছিল। আর এই মিটিংয়ে এসেছিলাম, এটাই। আপনাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা দিয়েছি। আমাদের কঠিন এবং কঠোর সাথে শাস্তি হয়, এটাই আমাদের সকলের প্রাপ্য। আরো একটা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্পষ্ট করে দিয়েছেন যে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যে গণপিটুনির ঘটনা ঘটেছে সেটাতে কারা কারা উস্কানি দিয়েছিল, কাদের মদতে, কাদের নির্দেশে এত লোক জড়ো হয়েছিল, কাদের উস্কানিতে রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা হয়েছিল, বিস্তারিত তথ্য, নিখুঁত তথ্য চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের ইনস্ট্রাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে মিডিয়াতে পাবলিসিটির লোভে সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসও প্রশ্ন তুলছে। রাজা নামে এক ব্যক্তি, তাকে নাকি বাঁচানোর চেষ্টা করা হয়েছে এবং এই রাজা বিজেপি কর্মী, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে আমরা কথা বলবো। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, এই রাজা, এর পরিচয় কি এক, এবং তৃণমূল কংগ্রেস এ ধরনের অভিযোগ কেনই বা করছে? রাজা তো প্রদীপ্ত, তোমার কথা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। বারুইপুর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজা নামে এক অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। রাজা বিজেপি কর্মী, দাবি তৃণমূলের। জিজ্ঞাসাবাদের সময় ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের। আমি ছিলাম নি স্যার, আমার ধর্ম কথা বলছি। আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালোভাবে বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি। রাত্রিবেলা ক্যামেরা, তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো, আমি এর মধ্যেছি। তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে, ঠিক আছে। তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল, এ ছিল বুঝতে পারবি। এ আর মেয়ে নাই, এ আরে বাকি ছেলে রাজা, রাজা যে অটো চালায়। কত ছিল? কত বলছে তো ইয়ে কে কত বলছে? ওই পারে গেছি। ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন, তুলে আনো। ও স্যার, ওই দুটো আমাদের আমরা গেলে হবে না। গতকাল রাত্রে থেকে আমাদের ধবধবি 1 নম্বর অঞ্চলের একটি বাচ্চা মিসিং হয় এবং মিসিং হওয়ার পরে আমরা থানাতে এসে একটি মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পর তারপর থেকে আমরা খোঁজ করছিলাম। একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে একজনকে পাওয়া যায় এবং সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমরা ওকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা দেখি যে এই ব্যক্তি অভিযুক্ত বাচ্চাটাকে নিয়ে যায়। তারপর ওকে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়ার পর যখন আমরা ক্যাম্পে নিয়ে বসাই, ক্যাম্পে নিয়ে বসার পর তখন রাত্রেবেলা আমরা ওকে ক্যাম্পে নিয়ে বসার পর আমরা সকালে যখন ওকে জিজ্ঞাসাবাদ করি, ও বলতে চায় না। প্রেশার করার পর, পুলিশ প্রেশার করার পর ও তখন বলে যে আমি বাচ্চাটাকে যেখানে ছেড়ে এসেছিলাম আমি সেখানে নিয়ে যাব, আমি সেখানে নিয়ে যাব এবং তারপরে ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা যায় যে বাচ্চাটাকে ওরা 4 জন মিলে
ও স্বীকারোক্তি দিয়েছে 4 জন মিলে ও বাচ্চাটাকে খুন করে এবং দুষ্কর্ম করে। অতি কষ্টের সঙ্গে আমি ওকে ধরেছি, অনেক কষ্ট করে ওকে ধরা হয়েছে। পাবলিক খেপে গেছিলো, ওকে হয়তো মেরেই ফেলতো। প্রশাসনের ওপর বিশ্বাস রাখি বলে আমি নিজেও একটা প্রশাসনের অঙ্গর মধ্যে পড়ি, যেহেতু একটা রাজনৈতিকের মধ্যে আছি, তাই ওকে আমি থানাতে আমি আজকে দিতে বাধ্য হলাম এবং দিয়ে গেলাম। নমস্কার। ডিটেল জানানো হয়েছে এবং উনি একটা আশ্বস্ত করেছেন যে একজনও নিরপরাধী শাস্তি পাবে না, আর যে অপরাধ করেছে যারা, তারা একজনও বাঁচতে পারবে না, কিছুতেই হবে না। যারা অপরাধ করেছে সবার ফোন ট্র্যাকিং চলছে, সব চলছে। অপরাধ যে করেছে তারা কেউ বাঁচবে না। কিন্তু ওদের পরিবার কি দাবি করছিল? ওদের পরিবারের দাবি সিএম সাহেবের সঙ্গে ঠিকভাবে কথা হয়ে গেছে, সেই নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো এমন শাস্তি হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট হবে, মানে এক্সাম্পলারি পানিশমেন্ট। মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা গাড়ি ভেঙেছে বা গাড়ি পুড়িয়েছে তাদের সম্পর্কে খুব মানে তাদের নাকি সব কড়া ব্যবস্থা নেবেন, কিন্তু তার থেকে বেশি ব্যবস্থা নেওয়া উচিত যে পুলিশের অন্যায়ের জন্য এটা হলো এবং যিনি বিজেপির নেতা ওদের ছাড়িয়ে নিয়ে এলো, থানা থেকে তাদের ছাড়িয়ে নিয়ে এলো, এদের সম্পর্কে একই ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। বিজেপিকে জড়িয়ে দিয়ে লাভ হবে না, কারণ বিজেপির মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন এবং তিনি অ্যাকশনে দেখাচ্ছেন। তিনি শুধু ডায়লগ মারেন না, 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটি লোক একজন ছাড়া প্রত্যেকটি অ্যারেস্টেড। সুতরাং এখানে তো ডায়লগ বলতেই পারে, রাজনীতি করতেই পারে, লাভ হবে না। মানুষ জানেন শুভেন্দু অধিকারী সরকার কিভাবে কাজ করে, সুতরাং বেকার রাজনীতি, নোংরা রাজনীতি করে কোনো লাভ হবে না। বারুইপুর গণধর্ষণ খুনের ঘটনা তদন্ত ঠিক কি ঘটেছিল, তদন্তে এবার রাজ্য পুলিশের ডিজি সহ পদস্থ কর্তারা ধৃতরা যে বয়ান দিয়েছে সেই বয়ানের সঙ্গে মিলিয়ে দেখতে ঘটনাস্থল এবং আশপাশের এলাকা তদন্ত। ইতিমধ্যে এই ঘটনায় এসআইটি গঠন হয়েছে, আশেপাশের এলাকা ঘুরে দেখল এই বিশেষ তদন্তকারী দল। রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজে সশরীরে পৌঁছে গেছেন এই বারুইপুরের যে নৃশংস ঘটনা বা নাবালিকাকে যে নৃশংসভাবে শারীরিক নির্যাতনের পর তাকে যে খুন করা হয়েছিল এবং তার পরবর্তীতে যেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছিল, ঠিক সেই জায়গা একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজে পৌঁছে গেছেন। এছাড়াও বারুইপুর পুলিশ জেলার অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বা যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে তদন্তের জন্য, সিটের যারা মেম্বাররা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। এখনও পর্যন্ত যে 3 জন এই ঘটনায় অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হয়েছে, সেই 3 জনের থেকে তদন্তকারীরা যে বয়ান পেয়েছেন বা এই অভিযুক্তরা তারা যে বয়ান দিয়েছেন বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসাবে এখনও পর্যন্ত তদন্তকারীদের হাতে যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসছে বা ঘটনাস্থল বা আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বা ডিজিটাল এভিডেন্স হিসেবে তদন্তকারীরা যা পেয়েছেন, এই সব কিছু মিলিয়ে দেখার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা ঘটনাস্থল বা আশপাশের এলাকার কোনো রকম কোনো পার্থক্য হচ্ছে কিনা বা যে 3 জন গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত হিসাবে তাদের বয়ানে কোনো রকম পার্থক্য দেখা যাচ্ছে কিনা বা তারা কোনো রকম কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে কিনা, সেই জায়গা থেকেই কিন্তু একেবারে রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজে পৌঁছে গেছেন এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জেলা পুলিশের তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং তদন্তকে যাতে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কারণেই কিন্তু যাতে যাবতীয় যে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোকেও যাতে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু একেবারে ডিজিপি তিনি নিজে পৌঁছে গেছেন। ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না, এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা যেরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো, ঠিক আছে স্যার? আরও কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত কিছু আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে। পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন, আমরা সব বিষয় নিয়ে যদি পুলিশের ভূমিকা উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। দেখুন, নবান্নের ক্ষেত্রে এই বারুইপুরের ঘটনাকে সামনে রেখে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হলো যে রাজ্যে নারী নির্যাতনে 0 টলারেন্স নীতি নেওয়া হবে। মহিলাদের সম্পর্কিত কোনো যদি অভিযোগ আসে, মহিলা নির্যাতন সংক্রান্ত কোনো অভিযোগ যদি আসে, তাহলে কোনো রকম টাল বাহানা নয়। কিন্তু কি কি গাইডলাইন বেঁধে দেওয়া হলো জানাবেন আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে রয়েছেন। সোমা, নারী নির্যাতনের ক্ষেত্রে 0 টলারেন্স দিল রাজ্য সরকার। মহিলা নির্যাতন সংক্রান্ত যে কোনো
অভিযোগ নিতে কোনো রকম টালবাহানা করা যাবে না। পুলিশের কাছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই অ্যাকশন নিতে হবে। দেখো, এবং বেশি কিছু ক্ষেত্রেই আমরা দেখেছি, এর আগেও দেখেছি যে এফআইআর করতে অযথা দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু বড় বড় ঘটনা ঘটে যায়। তার জন্যই কিন্তু জেলায় জেলায় পুলিশকে ফের গাইডলাইন পাঠানো হয়েছে, যাতে নারী নির্যাতন বা মহিলা সংক্রান্ত যে কোনো অভিযোগ এলেই পুলিশকে কিভাবে পদক্ষেপ করতে হবে তার বিস্তারিত তথ্য আকারে গাইডলাইন পাঠানো হয়েছে প্রত্যেকটি জেলায় জেলায়। ধন্যবাদ। এর আগে তো অনেক সরকার বলেছিল জিরো টলারেন্স, কিন্তু কাজে দেখা যায়নি। আমাদের সরকার, শুভেন্দু অধিকারীর সরকার কাজে দেখিয়ে দিয়েছে। যারা যারা অ্যাকিউজড মোটামুটি সবাইকেই ধরা হয়েছে, একজন বোধহয় পলাতক, বাট মেন অ্যাকিউজ তাকে ধরা হয়েছে। কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে যেটা বলেছি, যে যেভাবে অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে, আমি যার ভিডিও দেখেছি, সে সমানভাবে অত্যাচারটা যেন এদের উপরেও হয়, আইন মেনে। অবশ্যই আইন না মেনে তো হবে না। নেশাতে ধূত হয়ে এরা এই কাজটা করেছে। সুতরাং যেখানে যেখানে ইললিগাল লিকার শপস হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, আবারও স্ট্রিক্টভাবে দিয়ে দেবেন যে প্রত্যেকটা ইললিগাল শপস ডেমলিশ করে দেওয়া হবে। প্যান বেঙ্গল লিগাল শপস ছাড়া কোনো ইললিগাল শপস আমরা থাকতে দেবো না। দিস ইজ জিরো টলারেন্স to any atrocity, leave alone women, any atrocity, zero tolerance of শুভেন্দু অধিকারী সরকার। বারুইপুরের এই কাণ্ড এবং বারুইপুর কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে পদক্ষেপ, সেই পদক্ষেপের ভূয়সী প্রশংসা এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের গলায়। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভালো কাজ করলে তার তো প্রশংসা করতেই হবে। সদর্থক ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সদর্থক পদক্ষেপ করেছে, দ্রুত পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। শোনায়। জঘন্যতম ঘটনা, কিন্তু আমি ধন্যবাদ, অভিনন্দন জানাবো রাজ্যের শাসক দলকে এবং মুখ্যমন্ত্রীকে। তারা খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং কঠোর শাস্তির প্রদান করবেন, সেই কথাও তারা বলেছে। একটা জিনিস সবাই জানো, আমি চিরকাল সাদাকে সাদা, কালোকে কালো বলেছি। আমি কখনো, যখন আমি শাসক দলে ছিলাম, মন্ত্রী ছিলাম, তখনও এমন কিছু করিনি বা বলিনি যেটা আমি যখনই বলেছি যেটা সাদা সেটা সাদা, যেটা কালো কালো। ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন, কঠোর শাস্তির বিধান করছেন, এটাকে তো আমাকে ভালো বলতেই হবে। কিন্তু যদিও জঘন্যতম ঘটনা, কিন্তু যারা করেছেন, কিন্তু সরকার প্রথম মুহূর্ত থেকে সক্রিয় হয়েছেন এবং তারা ব্যবস্থা নিচ্ছেন, এটাই সব থেকে ভালো। আমি অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভালো কাজ করছেন, তিনি এই বিষয়ে সদার্থক ভূমিকা নিয়েছেন। তার জন্য তো ভালো কাজ করলে তো ভালো বলতেই হবে, খারাপ করলে খারাপ বলবো। এরকম একটা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এইসব কাজ করতে লোকে ভয় পায়। একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমি হাসি চাপতে পারছি না, তো এটাই আমার উত্তর। ও যে বলেছে অরূপ বিশ্বাস, সেটা শুনে আর কি আমি হাসি চাপতে পারছি না, এটাই আজকে আমার উত্তর। সায়নী ঘোষ এলাকা সাংসদ, তিনি আজকে এলাকায় গেছিলেন না, তাকে শুনতে হয়েছে চোর স্লোগান, গদ্দার এবং বেঈমান। আজকে বারুইপুরে এসপি অফিসের বাইরে সায়নীকে দেখে বেঈমান স্লোগান দেন সেখানে উপস্থিত জনতা। এসপি অফিসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন সাংসদ সায়নী ঘোষ। বিমান বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষ বৈঠক থেকে বেরোতেই চোর স্লোগান ওঠে। পরিবেশকে অশান্ত করবার জন্য বাম বলুন, তৃণমূল বলুন, তারা নানান রকম খেলা খেলবার চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। কিন্তু মানুষ হয়তো দু একদিন এগুলোতে কান দিলেও তারপর তারা বুঝতে পেরে গেছেন যে এই খেলা কারা খেলছেন। শান্ত পশ্চিমবঙ্গ যে নিয়মের মধ্যে দিয়ে চলতে চাইছে, সেটাকে কারা ঘেঁটে দিতে চাইছেন। তো তাই যারাই যান না কেন, তারা জল যে ঘোলাতে গিয়েছিলেন সমাজের ভালো, সেটা যে তারা করতে যাননি তা মানুষ বুঝতে পেরে গেছেন। আর এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখে চোচো স্লোগান। যখন বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি, করে ফেরার সময় স্থানীয়রা তাকে ঘিরে চোচো স্লোগান দেন। দেখতে পাচ্ছেন
দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান, অপরদিকে স্থানীয় সাংসদ সায়নী ঘোষকে গাদ্দার স্লোগান। সায়নীকে ঘিরেও চোর স্লোগানও শোনা যায় স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে। এই যে যারা বিভিন্নভাবে একটা দল থেকে নির্বাচিত হলো, সেই দলের সিম্বল নিল, সেই দলের অর্থ সাহায্য নিল, তারপরেও যখন তার দল ছেড়ে চলে গেল, মানে কি একটা বাফার জোন তৈরি হলো আমাদের সঙ্গে বিজেপি, মাঝখানে তারা বিজেপিকে সাহায্য করার জন্য ব্যাগেজ বাঁচাবার জন্যে তারা যে জায়গায় গেছে মানুষ সেটাকে গ্রহণ করছে না। আজকে প্রমাণিত হয়ে গেল যে যখন তারা পাবলিকের কাছে ফেস করছে তখন সেখানে তাদের অপমানিত হতে হচ্ছে এবং তাদের টিম ছুড়েও মারা হয়েছে বলে আমি শুনেছি। নিজের এলাকায় যাক না একবার, যদি হিম্মত থাকে, আমরা তো আমাদের এলাকায় যাই, প্রায় যাই, একবার হিম্মত থাকলে নিজের এলাকায় যাক, বিরোধী দলনেতা